যে ইন্ডিয়ার মধ্যে আমরা শুনেছিলাম যে বাংলাদেশ গোটা ভারতবর্ষের মধ্যে এইমস হলো 1 নম্বরে। এখন আমি যখন দিল্লি, উত্তরপ্রদেশ, কলকাতা বিভিন্ন জায়গায় ঘুরে আমার ট্রিটমেন্টের ব্যবস্থার জন্য আমি যখন এখানে আসি, আমার কাছে মনে হয় যে সিএমসি গোটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হসপিটাল। র্যাঙ্কিং এর দিক দিয়ে আমি জানি না, যদিও জানি না আমি, তথাপি আমার মনে হয় যে সে নম্বর 1-এ আছে। আর এখানকার ডাক্তাররা এত সুন্দর এবং এত ভালো ব্যবহার করে, এবং নিজে এক ডাক্তারের কাছে আমাকে প্রফেসরের কাছে রেফার করে দেওয়া হলেও প্রফেসর একাই কোনো ডিসিশন নেন নাই। ওরা বোর্ড মিটিংয়ে যেটা হয় সিদ্ধান্ত, সেটার উপরে তারা পেশেন্টকে জানাই দেয় যে আপনার এইভাবে ট্রিটমেন্ট করতে হবে, এবং নিজের ইচ্ছা মতো কোনো কিছু করে না। সমস্ত ট্রিটমেন্টের আগে পেশেন্টের সাথে কনসাল্ট করে তোমার এই হবে, এই ট্রিটমেন্ট করতে হবে, এই হলে হবে, হ্যাঁ এত টাকা বাজেট লাগবে। কারো কাছ থেকে কোনো 10টি টাকা বেশিও নেওয়া হয় না, কাকে হ্যারাসমেন্ট করা হয় না, কাকে কোনো রকমের কোনো করা হয় না। এমন একটা লোকের কাছে আমি শুনি নাই যে লোক বলে নেই যে আমি এখান থেকে ফেলিওর হয়ে চলে গেছি। অথচ বাংলাদেশের লোক এখানে 80%-এরও বেশি ভেলোর সিএমসিতে, এবং ম্যাক্সিমাম পেশেন্ট হলো ক্যান্সারের এবং ফেলিওর বিভিন্ন জায়গা থেকে, খালি শুধু বাংলাদেশ না, বাংলাদেশের পুরো ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে ফেলিওর হয়ে যারা এখানে আসছে, একটি লোকের কথা শুনি নেই যে কেউ বলে নেই যে আমাকে ভুল চিকিৎসা দিচ্ছে। আমাকে কেউ কারো মুখ থেকে আমি শুনিনি যে কেউ বলেনি যে আমাকে ভুল চিকিৎসা দিচ্ছে। এবং চিকিৎসা ব্যবস্থা, তাদের যে পরীক্ষা নিরীক্ষার জন্য যে মেশিন আর অপারেশন থিয়েটার যেগুলা, এগুলা আমি আর অন্য কোনো হসপিটালে দেখিনি। বিশ্বমানের সেরা এবং শ্রেষ্ঠ হসপিটাল, কোনো সন্দেহ নেই। এর আগে তো অনেক হাসপাতালে আমি ফোর্টিসে গেছি, ম্যাক্স সুপার হসপিটালে গেছি, আকাশ হেলথ কেয়ার গেছি, কলকাতা গেছি, বিভিন্ন জায়গায় গেছি। আর অন্য বিভিন্ন জায়গায় গেছি। দিল্লিতে কোনো চিকিৎসা করছেন? হ্যাঁ, দিল্লিতে আপনার চিকিৎসার এরকম না, এত সুন্দর প্রসেস না, এত সুন্দর নিয়ম কানুন নাই। আর এখানে একটি লোক কোন রকমের কোনো আনডিসিপ্লিন ভাবে চলবে বা নিজের ইচ্ছা মতো চলবে, এখানকার সিস্টেম নাই। ধনির জন্য যে চিকিৎসা করবে জন্য চিকিৎসা, ধনির জন্য যে চিকিৎসা করবে জন্য, এবং ধনী চিকিৎসা নিচ্ছে, ঠিক আছে, মানে এখানে আপনার যেটা গরিবের জন্য যে চিকিৎসা, একই পদ্ধতি, একই সিস্টেম। না, এখানে কোনো ধনী গরিব নয়, সবার জন্য একই চিকিৎসা, সবার জন্য খুব সুন্দর ব্যবস্থা এবং সুন্দর চিকিৎসা। এদের এখানকার আমার সাধারণ ডাক্তারগুলাকে মনে হয় আমাদের বাংলাদেশের প্রফেসর, হ্যাঁ, বিশেষজ্ঞ, বাংলাদেশের বিশেষজ্ঞ, এখানকার জেনারেল ডাক্তার, ছোট ডাক্তার। একটা কথা বলি, সবাই একটা দিনে অপবাদ দেয়, এখানে দেরি হওয়ার সময় লাগে, রোগের সময় কাইবে, ওরা হাসপাতাল দেরি করে না, ওরা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে। আপনি কেউ যদি বাংলাদেশ থেকে এটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নাও নেন, এখানে যে কোনো জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলো, এখানে যেদিন আসবেন ওদিনে আপনি ডাক্তার দেখাতে পারবেন। এবং এখানে যারা একেবারে শেষ হয়ে গেছে, কিছু নাই যাদের, তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আপনার ভাই এটা আর হবে না, এটা আমরা চিকিৎসা করতে পারবো না, চিকিৎসা করলেও আপনার কোনো লাভ হবে না। আচ্ছা আচ্ছা, এটাও বলে দেয় তারা, এটাও বলে দেয়। লাস্ট ফিনিশিং এ কি হবে সবকিছু এরা ক্লিয়ার কাট বলে দেয়। এরা আমাদের শুনছি যে অনেকে আছে, দেখা গেছে যে রোগীর একদম লাস্ট পর্যায়ে, এরপরেও তারা মানে ভিজিটের জন্য তারা মনে করে রোগীকে আটকে রাখে, এরকম কিছু শুনে নাই। এরা করবে না, এটা জীবন জলে করবে না। এবং কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে ওদের খুব সুন্দর সিস্টেম আছে এখানে হসপিটালাইজ করা, তাকে বেডে দেওয়া এবং তার সুচিকিৎসার জন্য তারা সেখানে স্ট্যান্ড বাই আছে, কোনো রকমের অসুবিধা নেই। এবং এরা আপনার বাংলা, ইংরেজি, হিন্দি এবং মোটামুটি সব ভাষায় এরা আপনাদেরকে হেল্প করবে। মোটামুটি আমি বলতে চাই যে আমি এত পেশেন্টের সাথে আলাপ করছি যেটা কল্পনা করা যায় না। সবাই প্লিজ এখানকার ট্রিটমেন্টের সুবিধা এবং ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ইন সিএমসি, the best in the world, ইনশাআল্লাহ। হ্যাঁ, ডেফিনেটলি। কম খরচে বিশ্বে কোথায় এত কম টাকা দিয়ে আপনি চিকিৎসা পাবেন না, বিশ্ব মানে চিকিৎসা। এই চ্যালেঞ্জ করলাম, অস্কারের কথা নেই। আমরা অন্য জায়গায় ঘুরে তারপর এখানে আসছি, আমার ভুল থেকে তো শুনছি যে কোথায় আছে। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ সবাই দোয়া করেন বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য, সবার জন্য দোয়া করেন। সিএমসি তৈরি হয়, বাংলাদেশের মানুষ যেন একটা এরকম হাসপাতাল বানায়। বাংলাদেশে তো সব লুটপাট আর চুরচিটার বাটপারে ভরে গেছে, এখানে কোনো ভালো মানুষের জায়গা নেই, বুঝছেন? যদি ভালো মানুষ থাকতো তাহলে এত কোটি টাকা পাচার না করে সিএমসির মতো একটা হসপিটাল তৈরি করতে পারতো।
এরকম একটা সিএনজি একটা মানুষের কত টাকা লাগে, কত টাকা লাগে, তার কত টাকা পড়ে যাবে। এরকম একটা বললো না সিএনজি তো, আমাদের বাংলাদেশে একটা সিএমসি হসপিটাল হোক। আমি ধন্যবাদদেরকে বলবো, যারা পয়সাওয়ালা, ধার্মিক, যারা এই মানুষের সেবা করতে চায়, তাদেরকে বলবো যে সিএমসির সাথে যোগাযোগ করে একটা সিএমসি বাংলাদেশের মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয়, বাংলাদেশের মানুষের জন্য একটা সুব্যবস্থা করে দেব। সবাই দোয়া কামনা করি, সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুক, সবার সুস্বাস্থ্য কামনা করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।